সে বাল্যবিবাহের যদি করে কেউ সেটার হচ্ছে বিচার হয়, বাট এদেশে যদি কেউ করে সেই ধর্ষকের কোনো বিচার হয় না। এদেশে যদি কোনো ব্যক্তি লিভিংয়ে থাকে সেটার কোনো বিচার হয় না। এদেশে মানুষ যদি পরকিয়া করে সেটার কোনো বিচার হয় না। কেন ভাই? একটা মানুষ যদি সে 16 বছর বয়সে বিয়ে করতে চায়, যদি খাতা কলমে যদি সই করে যদি একটা পবিত্র যদি সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে চায়, তাহলে সেটা পাপ কোথায়? সেটা এখানে ভুল কোথায়? ঠিক আছে, 18 বছর পর্যন্ত বয়স হতে হবে, এটা আমি মেনে নিচ্ছি, বাট 16 বছর বয়সে যদি কেউ বিয়ে করতে চায় এটা তো কোনো খারাপ কিছু নয়। সে স্বেচ্ছায় বিয়ে করতে চাচ্ছে। যদি কোনো ব্যক্তিকে জোর জবরদস্তি করে যে বিয়ে দেওয়া হয় সেটা না হয় বুঝলাম, বাল্যবিবাহ যেটা গ্রামে হয়ে থাকে, বাট এখন যে জেনারেশনে এসে পৌঁছাইছি ভাই, এই 16 বছর কেন 14 বছর বয়সে ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া সবচেয়ে বেটার। আপনারা যে অপেক্ষা করবেন ছেলেটা স্ট্যাবলিশ হোক বা মেয়েটার বয়স হোক, এই পর্যন্ত আর যাওয়ার দরকার নাই। এ দেশের যে পরিস্থিতি, একটা মেয়ে ভার্সিটিতে আসলেই লিভিং শুরু করে দেয়, একটা ছেলে ভার্সিটি পর্যন্ত আসলে লিভিং শুরু করে দেয়। এদের ধ্যান ধারণা এখন অনেক নেগেটিভ হয়ে গেছে। তার চেয়ে সবচেয়ে বেটারই হচ্ছে বাল্যবিবাহ। আমি মানতেছি যদি কোনো গ্রামে যদি জোর করে বিয়ে দেয় সেটা ঠিক না, বাট কোনো মেয়ে যদি চায় বা কোনো ছেলে যদি চায় যে আমি 14 বছর 16 বছরে বিয়ে করবো, ভাই বিয়ে দিয়ে দেন। বাবা মাদেরকে বলবো বিয়ে দিয়ে দেন, কারণ একটা মানে পবিত্র সম্পর্কের মধ্যে থাকবে, ভালো থাকবে, ছেলে মেয়ে দুজনেই ভালো থাকবে। এখন দেখেন বিভিন্ন ভার্সিটির, আমিও তো ভার্সিটি লাইফটা পার করে আসলাম, প্রত্যেকটা ছেলে মেয়ে দেখা যায় লুকাই লুকাই লিভিংয়ে থাকে। বাবা মা গ্রামে আসে, ভাবতেছে যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করতেছে, পড়াশোনা নিয়ে ব্যস্ত, মেসে থাকে, ভালো পরিবেশে থাকে। জিন্দেগি তো না, ম্যাক্সিমাম এখন 100%-এর মধ্যে 80% ছেলে মেয়েরা এখন লিভিংয়ে থাকে, যাদের বাবা মাও জানে না যে তারা কি করে বেড়ায়। আবার দেখেন কিছু কিছু মেয়েরা গ্রাম থেকে এসে সুন্দর সুন্দর টাকাওয়ালা ছেলেদেরকে পটায় আকাম উকাম করে বেড়ায়। তো এইগুলার চেয়ে বেটার না যে বাল্যবিবাহ দেওয়া? আমার তো মনে হয় এগুলার চেয়ে বেটার বাল্যবিবাহ দেওয়া, যে বিয়ের পরে তুমি তোমার হাজব্যান্ড যদি চায় যে তোমাকে পড়াশোনা করাবে, তুমি পড়াশোনা করো, আদারওয়াইজ তোমার পড়াশোনা করার দরকার নেই। কারে পড়াশোনা করাবেন? কি বিশ্বাসে পড়াশোনা করাবেন বলেন? এই যে বাবা মা এত স্বপ্ন নিয়ে, এত কিছু নিয়ে, এই যে গ্রাম থেকে এই যে বাবা মা চায় সুশিক্ষিত হইতে, কিন্তু এরা চায় সুশিক্ষিত হতে না, এরা চায় শুধু ঘুরবো ফিরবো খাবো দাবো এসব। মানে গ্রামের একটা প্রবাদ বাক্য আছে না, যে মুই কি ছিলু রে আর কি হনু রে, মানে মানে কথাটা হয়ে গেছে এটাই, বুঝছেন? মানে হঠাৎ গ্রাম থেকে শহর আসলে যা হয়, মানে এদের ধান ধারণা তখন হয়ে যায় এই যে আমি উড়বো, মানে পাখির পাখনা গজে যায়, বুঝছেন? খালি উঠ উড়ু মন হয়ে যায়, তখন আর পড়ালেখায় মন বোঝে না। এই জন্য বলতেছি যে বাচ্চা কাচ্চার যদি মানে বয়স হয়ে যায় এদেরকে বিয়ে দিয়ে দেন, যদি হাজব্যান্ড চায় তাহলে এরা পড়াশোনা করবে, আদারওয়াইজ পড়াশোনা করার দরকার নেই। এমনি দেশের যে পরিস্থিতি, ঘরে ঘরে মাস্টার্স পাস, এই আর কিছুদিন পর বিসিএস ছাড়া কোনো মূল্যই নাই। মাস্টার্স পাস কিন্তু চাকরি নাই, জব নাই, কি করবেন বলেন? অতএব ওই যে সবচেয়ে ভালো নিজের মানে সবচেয়ে ভালো হয় যে সন্তানরা ভালো থাকুক, মানে খারাপ কাজ না করুক, পাপ জিনিস না করুক, তার চেয়ে ভালো ওই যে বিয়ে দিয়ে দাও। বাল্যবিবাহের পক্ষে আমি যা দেখতেছি দেশের যে পরিস্থিতি, বাল্যবিবাহে মানে বেটার, সবচেয়ে বেটার।